আমি সম্মানের সাথেই বলছি। আপনি তো একজন বাচ্চা। আপনি বলছেন যিশুর আগের নবীদের জন্য আল্লাহ পিতা ছিলেন, কিন্তু এখন তিনি পিতা নন। এখন আপনি এখানে আমাকে ইসলাম শেখাতে এসেছেন। আমাকে অপমান করবেন না, সম্মান করুন। আপনারও লজ্জা হওয়া উচিত, কারণ আপনার কথায় বৈপরীত্য আছে। আপনি ইংরেজি বোঝেন না। ভাইটা পাগলের মতো আচরণ করত। একটা সময় ছিল যখন আমি নাস্তিকতার ফাঁদে পড়ে গিয়েছিলাম। প্রায়শই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পায়। কেউ ফতোয়া না দিয়ে দেয় যে আমি কাফির হয়ে গেছি। একটি প্রশ্ন রয়ে গেছে। তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখত। কাল অন্য কেউ এসে গবেষণা করবে, বলবে এটা ভুল। যে কেউ কিছু বললেই হলো না। আপনি কি হাওয়ায় কথা বলছেন? মানে চলুন, আপনি বলছেন যে এটা ভুল। আমি বলছি না, কিন্তু হোয়াটসঅ্যাপে তো 20,000 মেসেজ আসে ভাই। এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন। তাহলে কি আমি মিথ্যা বল? মুসলমানরা এর ব্যাখ্যা নিয়ে নিজেদের মধ্যে ভিন্নমত পোষণ করে। আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন। এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয়? সেখানে কেবল একটি শব্দ, দুটি শব্দ নেই। হয়তো আমি এই বিষয়টি আমার এবং ঈশ্বরের মধ্যে ব্যক্তিগত নাম গেমেচু তেস্তে। আমার পেশা হলো আমি কিছু শ্রমিকের জন্য জীবন ধারণের কাজ করি। আমি ইসলামে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, কিন্তু ইসলামে জন্ম নিয়েও আমি খ্রিস্ট ধর্মে বড় হচ্ছি। আপনি মূলত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তারপর আপনি খ্রিস্টান হলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার প্রশ্নটা কি? তো আমার ঈশ্বর যীশু খ্রিস্ট, তার নামে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির, আপনার জন্য আমার প্রশ্ন যোহন অধ্যায় 5 অধ্যায় 30 এবং যোহন 14 পদ 28 সম্পর্কিত। সেখানে বলা হয়েছে, আমার মনে হয় আপনি প্রশ্নটা ভুলভাবে উদ্ধৃত করছেন ভাই। যদি আমি ভুল না করে থাকি, আপনি জিজ্ঞাসা করছেন যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আপনি কি এটার কথা বলছেন? হ্যাঁ। হ্যাঁ, আপনি সঠিকভাবে উদ্ধৃত করছেন না। আমি কিছুটা শুনতে পেয়েছি, কিন্তু আপনার উদ্ধৃতিটি সঠিক ছিল না। তাহলে আপনি বলতে চাইছেন যে এটা বাইবেলে উল্লেখ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি কি একমত যে যিশু বলেছেন আমার পিতা? বাইবেলের সেই যিশু ও কোরআনের যিশু একই ব্যক্তি? আপনি কি এতে বিশ্বাস করেন? তিনি যা বলছেন তার সাথে আমি 100% একমত। কিন্তু তিনি যখন এটা বলেন, তখন আপনি এর দ্বারা কি বোঝেন? আপনি যাই বোঝান না কেন, আমার প্রশ্ন হলো আপনি কি একমত? হ্যাঁ, আমি একমত 100%। হ্যাঁ, এখন আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। কিন্তু আমার বিশ্বাস আপনি বাইবেল সম্পর্কে ভালোভাবে অবগত নন, কারণ আপনার উদ্ধৃতিটি অর্ধেক ছিল, এটি সঠিক ছিল না। আপনি যা বলছেন সেটা বাইবেলের যোহন অধ্যায় 5 পদ 6 থেকে উদ্ধৃত করছেন। না না না, যোহন অধ্যায় 14 পদ 28 এবং যোহন অধ্যায় 5 পদ 30। আপনি কি এই অধ্যায়গুলোর সাথে একমত? সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে আমার পিতা। যিশু বারবার বলছেন আমার পিতা। আপনি কি কোরআন এবং বাইবেলের যিশুর আমার পিতা বলার সাথে একমত? যোহনের অধ্যায় 5 পদ 30 আমি জানি। 30-30-30। এটা আমার মুখস্থ আছে। যোহনের অধ্যায় 5 পদ 30 আমি জানি। হ্যাঁ, সেখানে বলা হয়েছে, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমনই বিচার করি, এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয়, বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই। তো আপনি কি একমত? আমি এর সাথে একমত, কিন্তু আপনি আগে যা উদ্ধৃত করেছিলেন তা ভিন্ন ছিল। এখন আপনি অধ্যায় 5 পদ 30 উদ্ধৃত করছেন, কেন পরিবর্তন করছেন? অধ্যায় 5 পদ 30 আমার স্মৃতিতে আছে। আমি অবশ্যই একমত। যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, যোহনের অধ্যায় 5 পদ 30 বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। একমাত্র তিনি যিনি নিজে থেকে কিছুই করতে পারেন না, জিরো। আচ্ছা, আপনি একটু শুনতে পাবেন, তারপর উত্তর শুনুন। আপনি একটি প্রশ্ন করেছেন, এখন একটু উত্তর শুনুন। আপনি এখানে বিতর্ক করতে আসেননি, তাই তো? প্রশ্নোত্তর পর্বে আপনি একটি প্রশ্ন করেন আর চুপ করে থাকেন। আমি যেমন শুনি তেমনই বিচার করি, এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয়, বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই। তো আপনি কি একমত? আমি এর সাথে একমত। তো আমার মতে, যখন আমি বাইবেল পড়ি, যীশু খ্রিস্ট বলেছেন, আমি নিজের থেকে কিছুই করতে পারি না। এটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি 100% বিশ্বাস করি। তাহলে যদি আপনি বিশ্বাস করেন যিশুর একজন পিতা আছেন, পুরো কোরআনে ঈশ্বর, আপনি যা বলছেন খ্রিস্ট ধর্মে পিতা হলেন ঈশ্বর, তাই না? তাহলে পুরো কোরআনে পিতা শব্দের কোনো উল্লেখ নেই। আপনারা তো আল্লাহকে আমার পিতা বলে ডাকেন না, তাই না? অবশ্যই আমরা ডাকি না। তাহলে এই ভিত্তিতে যিশু মুসলিম নন। যখন কেউ বলে আল্লাহ আমার পিতা, তখন সে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাই না? সঠিক। তাহলে আপনি কিভাবে বলেন যিশু, যিনি বারবার বলছেন আমার পিতা, অথচ আপনি তাকে প্রত্যাখ্যান করেন? ভাই, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি নবী মোহাম্মদের আগে এসেছিলেন। কারণ হলো, শুনুন, আমি সম্মানের সাথেই বলছি। ভাই, আপনি যদি ডিবেট করতে চান তাহলে হল বুক করুন। এটা প্রশ্নোত্তর পর্ব। আপনি কি ইংরেজি বোঝেন? প্রশ্নোত্তর পর্বে আপনি একটা প্রশ্ন করেন আর চুপ করে থাকেন। আচ্ছা, চুপ থাকলাম।
আপনি একটা প্রশ্ন করেছেন, এখন চুপ করে থাকেন। আমি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি। আমি উত্তর দিচ্ছি, আপনি কিছু থাকবেন। এটা কোনো বিতর্ক সভা নয়। যদি আপনি বিতর্ক করতে চান তাহলে আফ্রিকার সবচেয়ে বিখ্যাত পাদ্রীকে ডাকেন, যিনি 30-40 হাজার মানুষ জোগাড় করতে পারবেন। আমি তার সাথে বিতর্ক করব। বুঝতে পেরেছেন? আপনি তো একজন বাচ্চা, আপনার সাথে বিতর্ক করে কি লাভ? আপনি আমাকে বলেছেন যে ইসলামে যে কেউ আল্লাহকে পিতা বললে সে ভুল। অবশ্যই এটা ভুল, কারণ পিতা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো গুণবাচক নাম নয়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা কোরআন নাজিল হওয়ার পরের বিধান। যীশুখ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন, তাই যীশুখ্রিস্টের জন্য যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, তখন তার মোহাম্মদের উপরে বিশ্বাস করার কোনো প্রশ্নই ছিল না। তিনি শুধু ভবিষ্যৎবাণী করেছিলেন। বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনের সমস্ত আইন কোরআন নাজিল হওয়ার পরে প্রযোজ্য। যীশুখ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন। আপনি কি বুঝতে পেরেছেন? সুতরাং যেহেতু যীশুখ্রিস্ট তার সময় আল্লাহর একজন রাসূল ছিলেন, তিনি যা প্রচার করেছিলেন তা সঠিক ছিল। কিন্তু আপনি যদি কোনো ভুল শিক্ষা পান, তার সাথে আমরা একমত নই। তাই আমি বলছি, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বাইবেলে বলেছেন, যদিও আমি পুরো বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করি না, কিন্তু এই পদটি যোহনের অধ্যায় 5 পদ 30 আমি একমত যে এটা 100% সঠিক। তাহলে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত যদি আপনি বিশ্বাস করেন যে যিশু। এখন আপনি এখানে আমাকে ইসলাম শেখাতে এসেছেন, তাই তো? আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আমি তো ইসলামে জন্ম নেওয়া মানুষ। আপনি কি জানেন? আমি মুসলিম নই, আমি জানি না কিছু। যদি আপনি যিশুকে বিশ্বাস না করেন তাহলে ইসলাম থেকে বাইরে। না 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 না, যদি আপনি যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোককে বিশ্বাস না করেন, আপনি ইসলাম থেকে বাইরে। কোরআনের আগে যারা এসেছিলেন তাদের আইন কানুন ভিন্ন ছিল। আল্লাহর সমস্ত নবী এক ঈশ্বরে বিশ্বাস করতেন। সেই সময়ে এমন কোনো নিয়ম ছিল না যে আপনি ঈশ্বরকে আল্লাহকে পিতা বলতে পারবেন না। যীশু খ্রিস্ট আল্লাহর একজন রাসূল ছিলেন। তাহলে আল্লাহর রাসূল ছিলেন তিনি বলছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। এর মানে তিনি শূন্য। তাহলে আল্লাহ কি পরিবর্তন করছেন? আল্লাহ মন পরিবর্তন করেন না। তাহলে আপনি এমন কেন বলছেন? আপনি বলছেন যিশুর আগের নবীদের জন্য আল্লাহ পিতা ছিলেন, কিন্তু এখন তিনি পিতা নন। আপনি কি চুপ করবেন? আপনি নিয়ম ভাঙছেন। আপনি বুঝতে পারছেন না, আপনি নিয়ম ভাঙছেন। প্রশ্নোত্তর পর্বে আপনি প্রশ্ন করবেন এবং চুপ থাকবেন। আপনার বাধা দেওয়ার অনুমতি নেই। এটা কোনো বিতর্ক সভা নয়। আপনি কি ইংরেজি বোঝেন? আমার মনে হয় আপনার ইংরেজি দুর্বল। আপনার স্কুলে ফিরে যে ইংরেজি শেখা উচিত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার ইংরেজি দুর্বল হলেও আমি আপনাকে বুঝতে পারছি। এটা নিয়ে মজা করবেন না, কেমন? সবাই আমাকে নিয়ে মজা করছেন। যখন আপনি ক্লাস 1-এ পড়েন, তারপর ক্লাস 2-তে যান, তারপর ক্লাস 3-তে যান, আপনি ক্রমাগতই বেশি জ্ঞান অর্জন করতে থাকেন। এতে কোনো বৈপরীত্য নেই। আল্লাহর ক্ষেত্রে বিষয়টা এমনই। আল্লাহ একা একে ওহী পাঠিয়েছেন। পরীক্ষার বিষয়বস্তু বদলাতে থাকে। আপনাকে কোন বিষয়ে পড়তে হবে তার উপরে নির্ভর করে। সুতরাং যিশুর সময়ে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং আল্লাহর বার্তা প্রচার করতেন। সেই সময় যখন তিনি বলেছিলেন সর্বশক্তিমান ঈশ্বরকে পিতা বলে ডাকো, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনারা তাকে ভুল বোঝা শুরু করলেন। আর যখন তাকে ভুল বোঝা শুরু করলেন, ঠিক সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত কোরআনের সবকিছু হুবহু পুনরাবৃত্তি করেননি। অতীতে যা ছিল তা ভিন্ন ছিল। আল্লাহ কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 3-এ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্বাচন করলাম। এরপরে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। আমি আপনাকে প্রশ্ন করছি, যখন পিতাই ঈশ্বর, তার মানে যিশু ঈশ্বর নন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ, তিনি ঈশ্বরের পুত্র 100%। তাহলে তো বৈপরীত্য, খুব খারাপ বৈপরীত্য। একবার চিন্তা করেন, কোনো বৈপরীত্য নেই। আপনি বিপরীতে হয়তো। যিশু বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। এর মানে আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না। লজ্জা হচ্ছে আপনার জন্য। লজ্জা? আমাকে অপমান করবেন না, সম্মান করুন। আপনারও লজ্জা হওয়া উচিত। আমাকে অপমান করবেন না। তাহলে তো সবাই আপনাকে এটাই বলছে, আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না, আপনার ঈশ্বর কোনো কাজই করতে পারেন না। আপনি বাইবেলে যোহনের অধ্যায় 5 পদ 30 থেকে উদ্ধৃত করেছেন, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না। তাই সে বলছে, আমি আমার পিতার ইচ্ছা পালন করব। দয়া করে বক্তাকে সম্মান করুন, তাকে উত্তর দিতে দিন। আমি তাকে সম্মান করি, কিন্তু সে আমাকে নিয়ে মজা করছে। কেন? কারণ আপনার কথায় বৈপরীত্য আছে। আপনি ইংরেজি বোঝেন না। ভাইটা পাগলের মতো আচরণ করছেন। দয়া করে কেউ মাইক্রোফোনটা বন্ধ করুন। এই ভাই ধর্মপ্রচার করতে চান। ভাই, আপনি বরং এই তাঁবুটা ভাড়া করেন। আগামীকাল রাতের জন্যই তাঁবুটা ভাড়া করেন। খ্রিস্টান ধর্মে পাদ্রীরা কখনো কাউকে প্রশ্ন করতে দেয় না। আমরা আপনাকে এত সময় দিচ্ছি আর সবার সময় নষ্ট করছেন। আপনি নিজেকে হাস্যকর পাত্র বানাচ্ছেন। আপনি বলছেন ঈশ্বর কিছুই করতে পারেন না। আমি কিভাবে একমত হব? আমি আমার যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে ভালোবাসি।
আপনি যদি তাকে ভালো না বাসেন সেটা আপনার সমস্যা। আমি কি আমার প্রশ্ন শেষ করতে পারি? ভাই আপনি কি মাইকটা ধরতে পারেন? তো এই ভাই বাইবেলের যোহনের অধ্যায় 5:30 থেকে উদ্ধৃত করছেন, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। সর্বশক্তিমান ঈশ্বর কোনো ধর্মেই কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না। সুতরাং এটা প্রমাণ করে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর ছিলেন না। যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আপনার সমস্যা, আমার সমস্যা নয়। আর আপনি একই কথা বারবার বলেই যাচ্ছেন। নাম ইয়াসমা আসাদ গিল এবং আমি একজন অভিনেত্রী। একটা সময় ছিল যখন আমি নাস্তিকতার ফানে পড়ে গিয়েছিলাম, যখন আমি আমার স্নাতক করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভিডিও এবং আপনার লেকচার শুনে আমি আমার ধর্মে ফিরে এসেছি এবং আমার বিশ্বাসকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তাই এর জন্য আলহামদুলিল্লাহ। এবং আমার দেশে, বিশেষ করে আমার শহরে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তো প্রশ্নটি হলো, যদি আমি কিছু ভুল বলি তবে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার জ্ঞান অনেক সীমিত। কিন্তু যখন আমি গবেষণা করছিলাম তখন বাকি সব কিছুই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে। সেটি হলো এই যে পূর্ব নির্ধারণের ধারণা এবং তারপর আমাদের অর্থাৎ মানুষ এবং জিনদের স্বাধীন ইচ্ছাশক্তি থাকার ধারণা, তাই না? তো যদি সবকিছু আগে থেকে লিখে দেওয়া হয়ে থাকে, যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয়, তাহলে এই যে ধারণা যে যদি একজন চোর কোথাও চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা ছিল না? তার জবাবদিহিতা কি স্বাধীন ইচ্ছাশক্তি অনুসারে? বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলছেন যে তিনি আগে একজন অভিনেত্রী ছিলেন এবং নাস্তিকতার জালে ফেসে গিয়েছিলেন, এবং আমার ভিডিও এবং লেকচার শোনার পর আলহামদুলিল্লাহ তিনি দিনের দিকে ফিরে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিরে এসে সঠিক পথে এসেছেন। এটা খুব কঠিন। যদি মিডিয়ার জালে কেউ ফেসে যায় তবে বেরিয়ে আসা মুশকিল, কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষকে হেদায়েত দিচ্ছেন, আপনাকেও আল্লাহ হেদায়েত দিয়েছেন। তার মূল প্রশ্ন হলো তাকদীর সম্পর্কে, নিয়তি এবং স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি, তাহলে দায়ী কে? আল্লাহ? নাউজুবিল্লাহ। এই প্রশ্নটি খুব সাধারণ, কিন্তু প্রায়শই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পায়। কেউ ফতোয়া না দিয়ে দেয় যে আমি কাফির হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষকে প্রশ্নোত্তরের জন্য উৎসাহিত করেন। তাই কোরআন মাজিদে আপনি পড়বেন 322 বা 323 বার বলা হয়েছে কুল, কলু, এবং 323 বার আল্লাহ বলেন কুল, তাদের বলো। অর্থাৎ কোরআন মাজিদে একটি প্রশ্নোত্তরের বই। 322 বার জিজ্ঞাসা করা হয়েছে এটা কি প্রশ্ন, আল্লাহ বলেন কুল, বলো। তারা জিজ্ঞাসা করলো আল্লাহকে, কুল হু আল্লাহু আহাদ। তো এই কুল প্রশ্ন করা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এই প্রশ্নটা খুব সাধারণ যে আমরা তাকদিরে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। তাহলে আল্লাহ তাআলা যদি তাকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি, তাহলে দায়ী কে? আল্লাহ? নাউজুবিল্লাহ। এর উত্তর হলো আমাদের বুঝতে হবে তাকদিরের মানে কি। এই প্রশ্ন যখন আমি দাওয়াতের ময়দানে প্রায় 35 বছর আগে শুরু করেছিলাম, তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখত। কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত যে উত্তর পাওয়ার পরেই মানুষ জিজ্ঞাসা করে। তো প্রথম কয়েক বছর অনেক গবেষণা করেছি, কিন্তু কোনো কিতাবে উত্তর পাইনি। উত্তর পেলাম, তারপর আমি উলামাদের জিজ্ঞাসা করলাম এটা কি সঠিক। তারা বললেন মাশাআল্লাহ, ভালো উত্তর। এখন আমি আপনাদের সামনে পেশ করছি। আমি উদাহরণ দিই যে যদি একজন শিক্ষক ক্লাসরুমে 100 জন ছাত্রকে পড়ান, 1 বছর পড়ানোর পর পরীক্ষার আগে শিক্ষক বলেন এই ছাত্রটি পরীক্ষায় প্রথম হবে, এই ছাত্রটি দ্বিতীয় হবে, আর এই ছাত্রটি ফেল করবে। ক্ষমা করবেন, আপনাকে উদাহরণ দিচ্ছি শুধু আপনার জন্য। আর পরীক্ষার পর এটাই সঠিক প্রমাণিত হয় এই ছাত্র ফার্স্ট ক্লাস, এই ছাত্র সেকেন্ড ক্লাস, এই ছাত্র ফেল করে। আমার প্রশ্ন হলো, যে ছাত্রটি ফেল করলো সে কি বলতে পারে যে শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন বলেই, যেহেতু শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি ফেল করব তাই আমি ফেল করেছি, সে কি এটা বলতে পারে? হ্যাঁ কি না? না। শিক্ষক দেখতেন যে এই ছাত্রটি মেধাবী, ঠিকমতো হোমওয়ার্ক করে, বুদ্ধিমান, এই ছাত্রটি মাঝারি, আর এই ছাত্রটি ক্লাস ফাঁকি দিত, ক্লাসে আসতো না, সিনেমা দেখত। তো শিক্ষক দেখেই ভবিষ্যৎবাণী পড়েছিলেন, আর শিক্ষক প্রয়াসই সঠিক হন। কিন্তু তিনি মানুষ, ভুলও হতে পারে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ নন। আল্লাহর কাছে অদৃশ্যের জ্ঞান আছে। আল্লাহ আগে থেকেই জানেন আপনি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি একটা চৌরাস্তায় আসে, সে 4টে রাস্তার মধ্যে একটা বেছে নিতে পারে, রাস্তা নাম্বার 1, রাস্তা নাম্বার 2, রাস্তা নাম্বার 3, রাস্তা নাম্বার 4। সে বেছে নেয় রাস্তা নাম্বার 2। পছন্দটা কার? মানুষের, হ্যাঁ কি না?
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইলমে গায়েব আছে যে 5ই অক্টোবর রাত 1টার সময় রাত 1:15 এই চৌরাস্তায় সে আসবে। তার কাছে 4টে পছন্দ থাকবে, রাস্তা নাম্বার 1, 2, 3, 4। আল্লাহ জানেন সে রাস্তা নাম্বার 2 বেছে নেবে। তো আল্লাহ তাকদিরে লিখে দেন আগে থেকেই যে এই মানুষটা 5ই অক্টোবর রাত 1:15 রাস্তা নাম্বার 2 বেছে নেবে। তো রাস্তা নাম্বার 2 কে বেছে নিব, আল্লাহ নাকি সেই মানুষটা বেছে নিয়েছে? তাহলে দায়ী কে, আল্লাহ না মানুষ? মানুষ। সে এগিয়ে যায়, আরও 3টে রাস্তা আসে, রাস্তা এ, রাস্তা বি, রাস্তা সি। সে রাস্তায় এ বেছে নেয়। আল্লাহ জানেন সে রাস্তায় এ বেছে নেবে, তিনি লিখে দেন। দায়ী কে, মানুষ। আল্লাহর কাছে ইলমে গায়েব আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ভুল করেন না। আপনাকে পছন্দ দিয়েছেন, আপনি চুরি করে জীবন কাটাতে পারেন অথবা সততার সাথে, আপনি সততার সাথে কাটান। আল্লাহ তাআলা লিখে দেন যে এই মানুষটা সততার সাথে জীবন কাটাবে। তাহলে দায়ী কে, মানুষ। একটা হাদিসে আসে যে দোয়া তকদিরকে বদলাতে পারে, এটা সঠিক। উদাহরণস্বরূপ, আপনি পরীক্ষায় বসেন, আপনার পরীক্ষা খুব খারাপ হয়, আপনি জানেন ফেল করতে চলেছেন, আপনি বাড়িতে এসে দোয়া করেন, হে আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আপনি এই তারিখে পরীক্ষায় বসতে চলেছেন আর আপনি ফেল করবেন। আল্লাহ এটাও জানেন যে আপনি বাড়িতে এসে দোয়া করবেন, হ্যাঁ কি না? আল্লাহ এটাও জানেন যে আল্লাহ দোয়া কবুল করবেন কি না। আল্লাহ দোয়া কবুল করে নেন। তো তকদিরে লেখা থাকে যে এই মেয়েটি পরীক্ষায় যায়, ফেল করতে চলেছিল, বাড়িতে এসে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন এবং তাকে পাশ করিয়ে দেন। তো আমরা জানি না কি হতে চলেছে, তাই দোয়া করা ভালো জিনিস। তাই আল্লামা ইকবাল বলেন, खुदी को कर इतना बुलंद कि हर तकदीर के पहले खुदा बंदे से खुद पूछे तेरी रजा क्या है। सुभान अल्लाह। তো তকদিরের মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছেন 100% না 95, 98। আমি চাই আমি পৃথিবীকে ধ্বংস করে দেবো, আল্লাহ তা করতে দেবেন না। কিন্তু আল্লাহ আপনার পছন্দ আপনার উপর ছেড়ে দিয়েছেন, আপনাকে হেদায়েত দিয়েছেন কোরআন এবং হাদিসে। আপনি অনুসরণ করবেন কি করবেন না সেটা আপনার উপর স্বাধীন ইচ্ছা শক্তি আছে। কিন্তু যদি আপনি কোনো ভুল করেন আপনি দায়ী, আপনি কোনো ভালো কাজ করেন আপনি দায়ী। তো এই জন্যই তকদির সম্পর্কে আল্লাহর ইলমে গায়েব আছে। তো যে কোনো ভুল কাজ আপনি করেন আল্লাহ আপনাকে দিয়ে করান না। এটা যদি আপনি বুঝে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদের শিক্ষায় আমল করবেন এবং ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অসংখ্য নাম আদিল আমির। আমি এক মসিহি পরিবারের সন্তান। স্যার, আমি আপনার ভিডিও সবসময় শুনি এবং খুব লাইকও করি। হিন্দুদের সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর সঠিক হয়, ভালোও লাগে, তাই লাইকও দিই। কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছেন যে পবিত্র বাইবেল ভুল, অর্থাৎ তাতে পরিবর্তন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন দিক থেকে পবিত্র বাইবেল ভুল? আপনি কি আমার ক্যাসেট দেখেননি? না স্যার, মাফ করবেন। আমি প্রায়ই সাদৃশ্যের বিষয়ে কথা বলি, কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে আমাদের অন্য বিষয় নিয়েও কথা বলতে হয়। আমি একটা বক্তৃতা দিয়েছিলাম একটা ডিবেট ইউএসএতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি একটা বই লিখেছেন যে কোরআন মজিদে 38টি বৈজ্ঞানিক ভুল আছে। 8 বছর পর্যন্ত কোনো মুসলমান উত্তর না দেওয়ায় আমাকে ডাকা হয়েছিল। তাই আমি ইউএসএ গিয়েছিলাম, ওই ইউএসএ যে পাকিস্তানিরা যান, আমি যে ডিবেট করতে আর আপনারা যান ঘুরতে মজা করতে। তো আমি ইউএসএতে গিয়েছিলাম শিকাগোতে, আর সেটার বিষয়বস্তু ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন। ওই বক্তৃতাটা দেখলে দেখবেন তাতে আমি অনেক ভুল বের করেছি, অনেক। আপনি নমুনা চান? আচ্ছা, আপনি যদি বাইবেলের প্রথম বই পড়েন, ওল্ড টেস্টামেন্ট, বুক অব জেনেসিস, অধ্যায় 1, তার ভিতরে শুরুতে আছে প্রথম অধ্যায়ের ভেতরে যে শুরুতে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর আলোক সৃষ্টি করলেন প্রথম দিনে। ঈশ্বর আলোক সৃষ্টি করলেন, অর্থাৎ ঈশ্বর আলোকে সৃষ্টি করলেন প্রথম দিনে, আর তৃতীয় দিনে সৃষ্টি করলেন সূর্যকে। আলো কোথার থেকে আসে? আসমান থেকে। আসমান থেকে আলো আসে? এখন আসমানে আলো আছে? সূর্য থেকে আসে। সূর্য থেকে আসে, চাঁদের আলো সূর্য থেকে আসে, তাই না? তাহলে আলো এলো প্রথম দিনে আর সূর্য এলো তৃতীয় দিনে। এটা ঠিক না ভুল? স্যার, আমি এটা বলতে চাইছি যে আপনি বলেন পবিত্র বাইবেল বদলে গেছে। সেটাই তো বলছি। কোন দিক থেকে বদলে গেছে? সেটাই তো আমি বলছি। আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে বুঝবেন, যদি আলো প্রথম দিনে আসে তাহলে সূর্যও তো প্রথম দিনে আসা উচিত, তাই না? সূর্য আসছে তৃতীয় দিনে, সৃষ্টিকর্তা সূর্য বানালেন তৃতীয় দিনে আর আলো বানালেন প্রথম দিনে। এটা বৈজ্ঞানিকভাবে ভুল, বুঝলেন? তারপর আপনার বাইবেলে লেখা আছে যে আল্লাহ, দুঃখিত, সৃষ্টিকর্তা ঈশ্বর তৃতীয় দিনে বানালেন সূর্য যা আলোওয়ালা এবং চাঁদ যার আলো ছোট। এটাও ভুল। চাঁদের তো নিজের আলোই নেই। আজকের বিজ্ঞান বলে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের আলো হলো প্রতিফলিত আলো। কোরআনে লেখা আছে সূর্যের আলোকে বলা হয়েছে সিরাজ, দিয়া আর ওয়াহাজ।
মানে টর্চ, উজ্জ্বল মহিমা, প্রদীপ। আর চাঁদের আলোকে বলা হয়েছে নূর বা মুনির, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। সুতরাং বিজ্ঞান বলে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু বাইবেলে ভুল আছে। বুঝতে পারলেন? এর উপর আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বক্তৃতা দিতে পারি। বুঝতে পেরেছেন? স্যার আমি একদমই বুঝতে পারিনি। আমি এটা বলতে চাইছি, আমার প্রশ্ন হলো, যদি কাল কেউ উঠে পবিত্র বাইবেল সম্পর্কে কিছু বলে, যেমন আপনি বলেন সূর্যের কথা, ঠিক আছে, সৃষ্টিকর্তা প্রথম দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু তখন তো বাইবেলে সূর্যের কোনো উল্লেখ নেই। এখন যদি কেউ এসে বলে যে প্রথম দিনে সৃষ্টিকর্তা সূর্যও সৃষ্টি করেছেন, তাহলে? আরে ভাই সাহেব, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, যে কেউ বললেই হলো নাকি? আপনি বাইবেল পড়েছেন? আপনি বাইবেল পড়েছেন? না, পড়িনি, কিন্তু শুনেছি অনেক। পড়েননি, কিন্তু আমি পড়েছি এবং আমিই বলছি। তার মানে আপনি ঠিক না আমি ঠিক? আমি বাইবেল পড়েছি, আমি বাইবেলের রেফারেন্স দিচ্ছি। যে কেউ কিছু বললেই হলো না। আপনি কি হাওয়ায় কথা বলছেন? বাইবেলের জেনেসিস, আপনি হয়তো জেনেসিস সম্পর্কে শোনেননি। জেনেসিস শুনেছেন? না। শোনেননি, তাই না? খ্রিস্টানরা বাইবেল পড়ে নাকি? যদি না পারেন তাহলে অন্তত যার জ্ঞান আছে তার কথা তো মানুন। আপনার বড় বড় পাদ্রীদের সাথে আমার ডিবেট হয়েছে, ঠিক কি না? আপনার জ্ঞান নেই, কিন্তু আমি পাদ্রীকে হারিয়েছি, তাহলে তো স্বীকার করা উচিত, হ্যাঁ কি না? না স্যার, আমি কখনো আপনার কোনো ডিবেট কোনো পাদ্রীর সাথে শুনিনি। হ্যাঁ, ডিবেট শুনেননি তো এটা কি আমার ভুল? আপনি গুগল করুন, ইউটিউব জানেন তো? জি। তাদের সিনেমা দেখেন? না, সিনেমা না। সিনেমা দেখেন না। ইউটিউবে ডক্টর জাকির নায়েক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল টাইপ করুন, ডিবেট চলে আসবে, মাত্র 4.5 ঘন্টার, সব পাবেন সেখানে। তারপর আপনি বাইবেল নিন, খুলুন, হিন্দিতে পড়ুন, উর্দুতে পড়ুন, ইংরেজিতে পড়ুন, রেফারেন্সগুলো মিলিয়ে দেখুন। তারপর কাল এটা বলবেন না যে আমি পড়িনি। আপনি পড়েননি, তাহলে যে ব্যক্তি পড়েছে তার সাথে তর্ক করা উচিত না। যে ব্যক্তি পড়াশোনা করেছে, বাইবেল পড়েছে, আপনি বাইবেল না পড়ে তার সাথে তর্ক করছেন, এটা কি ঠিক? ঠিক নয়, কিন্তু আমি এটা বলতে চাই স্যার, যে মানে চলুন, আপনি বলছেন যে এটা ভুল হলো। আমি বলছি না, যেই বাইবেলের উপর গবেষণা করে সেই বলে, আমি একা বলি না। আসলে স্যার কিভাবে? কাল অন্য কেউ এসে গবেষণা করবে, বলবে এটা ভুল, তারপর প্রমাণও তো করতে হবে যে এটা এমন। এখন ভুল শব্দ তৈরি করে বলা হলো এটা এমন হয়ে গেছে, তেমন হয়ে গেছে। এইভাবে তো পবিত্র বাইবেল কখনো ভুল হতে পারে না। পবিত্র বাইবেল নিজের প্রশংসা নিজেই বর্ণনা করে, ও নিজেই নিজের সত্যতা বর্ণনা করে। আপনি কি বাইবেল পড়েছেন? স্যার আমাদের বড় বড় এখন আমি একজন মেডিকেল ডাক্তার, আপনি যদি বলেন অপারেশন এইভাবে করুন, তাহলে কি আমি আপনার কথা মানব? আপনাকে একজন লোক এসে বলবে ভাই এসব ছাড়ুন, আপনার মা যদি অসুস্থ হন, হার্ট অ্যাটাক হয়, কোনো লোক যে ডাক্তার না সে এসে বলবে এভাবে অপারেশন করুন, আপনি কি মানবেন? মানবেন কি? আপনি কি দেখবেন? আপনি ডিগ্রি দেখবেন, তাই না? ঠিক কি না? আপনার মা যদি কাল অসুস্থ হন, হার্ট অ্যাটাক হয়েছে, রাস্তার কোনো লোক এসে বলবে আমি অপারেশন করব, আপনি তাকে অনুমতি দেবেন? না। আপনি কি দেখবেন? প্রথমে তদন্ত করবেন সে ডাক্তার কিনা, তাই না? জি। যদি সে বলে না আমি ডাক্তারি পড়িনি এবং এসে তর্ক করবে, তো আপনি কি করবেন? 2-4টা চর মারবেন না তাকে? বলবেন ভাই আমার মাকে হাত লাগাবি না, ঠিক কি না? জি। তো আপনি সেই লোকটার মতোই কাজ করছেন। আমি পড়ছি, আমি রেফারেন্স দিচ্ছি, আপনি বলছেন পড়েননি, তারপরও তর্ক করছেন। এত বড় সমাবেশের সামনে আপনি প্রশ্ন করছেন আর আমি রেফারেন্স দিচ্ছি, জেনেসিস অধ্যায় 1, জেনেসিস অধ্যায় 1 ভার্স 1, জেনেসিস অধ্যায় 1 ভার্স 4, আর আপনি বলছেন আমি পড়িনি। আসলে স্যার আপনি আমাকে এটা উর্দুতে বলে দিন। আমি তো উর্দুতেই বলছি। আপনি বলে দিন কিসে লেখা আছে? এটা কি ইঞ্জিলে লেখা নাকি পুরানো ওল্ড টেস্টামেন্টে লেখা? কিসে লেখা আছে? জেনেসিস আদি পুস্তক, উর্দুতেও এটাকে জেনেসিসই বলে। আপনি পড়েননি তো? বাইবেলে কটা বই আছে? আমি কখনো এত গবেষণা বা পড়াশোনা করিনি। তাহলে যে পড়েছে তার কথা তো মানুন। পড়েননি আর তর্ক করছেন, এটা স্কুলে গিয়ে শিক্ষকের সাথে তর্ক করার মতো করছেন। এখন আপনি বলবেন যে আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ? বাইবেলে 66টি বই আছে। কটা? 66। যদি আপনি প্রটেস্ট্যান্ট হন, যদি আপনি ক্যাথলিক হন, তাহলে 73টি। 70 আর 3 কত? 73টি। হ্যাঁ, এখন আপনার মনে ঘুরপাক খাচ্ছে। আপনি কি জানতেন যে বাইবেলে 73টি বই আছে? জানতেন কি জানতেন না? না, শুনিনি কখনো। তাহলে কি আমি মিথ্যা বলছি? আপনি শোনেননি? এতে ভুলটা আমার না আপনার। আপনি আপনার পাদ্রীকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে স্যার, মাফ করবেন। আপনি এক স্রষ্টা বিশ্বাস করেন? জি। আপনি ঈসা আলাইহিসসালাম কি স্রষ্টা মানেন? জি। কি প্রমাণ আছে? কোথায় লেখা আছে যে ঈসা আলাইহিসসালাম স্রষ্টা? আপনি যদি আমাকে বাইবেলের ভিতর থেকে এমন একটা জায়গা দেখাতে পারেন যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে স্পষ্টভাবে বলেছেন যে আমি স্রষ্টা, তাহলে আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। কেউ আপনাকে বোকা বানিয়েছে? কি বানিয়েছে? মাফ করবেন স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে আয়াতগুলো পাঠিয়ে দেব, আপনি অবসর সময় পড়বেন স্যার। বাকিটার জন্য মাফ করবেন। এখন কি আয়াত মনে নেই? আসলে স্যার এখন আমার মনে নেই। আমি কোনো ভুল শব্দ বলতে চাই না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেভ করে নিয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপে তো 20,000 মেসেজ আসে ভাই।
আপনার নাম্বার আসবে কি আসবে না কে জানে। আপনার মেসেজটা তো দেখে তো আমাকে দেবেই না, বলবে বোকার মতো প্রশ্ন, একপাশে রাখো। 20,000 প্রশ্ন থেকে বেছে আমাকে 100টা ভালো প্রশ্ন দেওয়া হয়, সেই 100টা থেকে আমি 20টা বাছি। কি সম্ভাবনা আছে যে আপনারটা আমি পাবো? 0.0001%। ঠিক? স্যার, আমি এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন। কেমন চিহ্ন? আপনি আপনার ব্যক্তিগত নাম্বার দিন, আমি তাতে পাঠিয়ে দেব যদি আপনার মনে হয় তো। আমি কি বোকা? আপনি কি আমাকে বোকা মনে করেন? এখানে আপনি এত সময় নষ্ট করছেন, এত লোক আসছে, আর আপনি বলছেন যে ঈসা আলাইহিস সালাম স্রষ্টা। এটা বাইবেলে লেখা আছে। আপনার যে পাদ্রীরা আমার সাথে ডিবেট করে তারা প্রমাণ করতে পারেনি, আর আপনি প্রমাণ করতে চলেছেন। স্যার, কত এত পণ্ডিতদের সাথে বিতর্ক হয়েছে। আমি অনেক পণ্ডিতকে পরাজিত করেছি। একটা পণ্ডিত যার যোগ্যতা আছে সে আমার সামনে তো আসুক, ঠিক কি না? আপনার পাকিস্তানে যদি কোনো খ্রিস্টান পণ্ডিত থাকেন যিনি তার বক্তৃতার জন্য 20,000 মানুষ নিয়ে আসতে পারেন, আমি তার সাথে ডিবেট করতে প্রস্তুত। পাকিস্তানেই ডিবেট করে নেব, ঠিক কি না? বাইরে যাওয়ার দরকার নেই। জি, ঠিক আছে, খোদা হাফেজ। খোদা। এবং আমি একজন অজ্ঞেয়বাদী। স্যার, আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন নিখুঁতভাবে নির্ভুল, অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। কিন্তু এত নিখুঁতভাবে সংরক্ষিত হওয়ার পরেও মুসলমানরা এর ব্যাখ্যা নিয়ে নিজেদের মধ্যে ভিন্নমত পোষণ করে, ঠিক যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং অন্যরা তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ নিয়ে করে থাকে। তাহলে শেষ পর্যন্ত কে ঠিক করবে কোন ব্যাখ্যাটি সঠিক, এবং আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা সত্যি ঈশ্বরকে খুঁজছি, শুধুমাত্র আমাদের পূর্বের বিশ্বাসের সমর্থন খুঁজছি না? আর যদি ভালোবাসা, নম্রতা শিখিয়ে একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে, এটা কি সম্ভব যে এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয়? ভাই প্রশ্ন করেছেন যে আমি বিশ্বাস করি কোরআন ঈশ্বরের বাণী, এটি নিখুঁত, এতে কোনো ভুল নেই, কিন্তু তারপরেও এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এটি আপনার প্রশ্নের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয়, এটি আপনার দ্বিতীয় প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার। প্রথম অংশের ব্যাপারে বলি, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। অনুবাদ করার সময় শব্দের ব্যবহারে ভিন্নতা আসতে পারে, অনুবাদকেরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু মূল আরবি সম্পূর্ণরূপে ঈশ্বরের বাণী। সেখানে কেবল একটি শব্দ, দুটি শব্দ নেই, কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে। বোঝার ক্ষেত্রে সমস্যা বা পার্থক্য থাকতে পারে, কিন্তু আরবি ভাষায় একই। যখন কোনো পার্থক্য দেখা দেয়, যদি একটা আয়াতে দুটি অর্থ হতে পারে, তখন আপনাকে শরণাপন্ন হতে হবে হাদিসের, যা নবীর বাণী। হাদিস হলো কোরআনের তাফসির। তাই যখন আমরা সহিহ হাদিস পড়ি, তখন সহিহ হাদিস আমাদের আরও তথ্য দেয়। যদি একটা আয়াতের দুটি অর্থ হতে পারে, তখন আমরা হাদিসে যাই এবং যাচাই করি। হাদিসে আমরা তাফসির পাই। কোরআনের তাফসির বা ব্যাখ্যা হলো হাদিস, এতে আরও বিস্তারিত বিবরণ রয়েছে। সুতরাং আপনি যদি হাদিস ভালোভাবে জানেন, তাহলে একটি আয়াতের দুটি অর্থ থাকলেও হাদিস আপনাকে বলে দিলে কোন অর্থটা সঠিক। আবার অনেক সময় উভয় অর্থই সঠিক হতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে ব্যক্তি মুসলিম নয় সে কি ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে? মুসলিম শব্দের সংজ্ঞা কি? মুসলিম মানে হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। অমুসলিম হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না। সুতরাং আপনার প্রশ্নটি হলো, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না, সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে? আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনার প্রশ্নটি আমার কাছে হলো, একজন অমুসলিম কি পারে? অমুসলিম মানে যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না, সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে? আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ স্যার। তাহলে আপনি কি আপনার প্রশ্নের মাঝখানে বিভ্রান্তি বা সমস্যাটি বুঝতে পেরেছেন? হ্যাঁ। তার মানে উত্তরটি হলো না। তার মানে যে ব্যক্তি অমুসলিম, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না, সে কখনোই এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। একজন অমুসলিম কখনোই একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না। আপনি উত্তর পেয়েছেন? ঠিক আছে ভাই, আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন? আমি ঈশ্বরের একত্ববাদী বিশ্বাস করি। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের দূত? আমি বিশ্বাস করি মোহাম্মদ ঈশ্বরের কর্মীদের মধ্যে একজন, আমাদের মতোই, যিনি ঈশ্বরের ব্যবস্থা চালাতে সাহায্য করেন। তিনি অবশ্যই একজন মানুষ, কিন্তু আমি জিজ্ঞেস করছি আপনি কি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের একজন দূত? হ্যাঁ, তিনি ঈশ্বরের দূতদের মধ্যে একজন। মাশাআল্লাহ। হ্যাঁ, তিনি একজন। আরও অনেক দূত আছেন, শত শত হাজার হাজার। ভাই, ইসলামে দুটি জিনিস প্রয়োজন। এক, বিশ্বাস করা যে ঈশ্বর এক। আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন? না। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের দূত? হ্যাঁ, তিনি ঈশ্বরের দূতদের একজন। খুব ভালো। ইসলামে প্রবেশের জন্য একজন ব্যক্তির ন্যূনতম দুটি মানদণ্ড প্রয়োজন। 1 নম্বর, বিশ্বাস করা যে ঈশ্বর এক।
2 নাম্বার, বিশ্বাস করে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ঈশ্বরের দূত। এরপরে ধীরে ধীরে একজন মানুষ ইসলামের নিয়মকানুন মানতে শুরু করে, কিন্তু ন্যূনতম এই দুটি জিনিস আপনি ইতিমধ্যে বিশ্বাস করেন। তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান? হয়তো আমি এই বিষয়টি আমার এবং ঈশ্বরের মধ্যে ব্যক্তিগত রাখতে চাই। ঠিক আছে, আমি এটা ব্যক্তিগত রাখতে চাই। ঠিক আছে, যতক্ষণ আপনি ঈশ্বরকে ফলো করবেন, ঈশ্বরে বিশ্বাস করবেন, সেটাই যথেষ্ট। আপনাকে সবার সামনে ঘোষণা করতে হবে না। আমি আল্লাহর কাছে আপনার হেদায়েতের জন্য দোয়া করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে পথ দেখান এবং আপনি যেন ঈশ্বরের আরও বেশি নিকটবর্তী হতে পারেন ভাই।